আজকে আমি যে কথাগুলো বলবো তা আপনাদের ভালো নাও লাগতে পারে। তারপরে এই কথাগুলো শুনুন অ্যান্ড মেনে চলুন। এই কথাগুলো ভালো লাগবে না তাদের, বিশেষ করে বিড়ি খোরদের। ভাবুন তো, প্রতি মিনিটে বিশ্বে অন্তত 2 জন মানুষ হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারান। আর আশ্চর্যজনক ব্যাপার হল, এই মৃত্যুর অর্ধেকই প্রতিরোধ করা যেত যদি সেই মানুষগুলো আগে থেকেই কিছু ছোট অভ্যাস বদলাতেন। এখন প্রশ্ন হল, আমরা কি সেই ঝুঁকির মধ্যে আছি এবং কিভাবে এ থেকে বাঁচতে পারি? হার্ট অ্যাটাক কিভাবে ঘটে? হার্ট অ্যাটাক মানে হল হৃৎপিণ্ডের রক্ত চলাচলের হঠাৎ বাধা। সাধারণত যখন হৃদয়ের রক্তনালীগুলো অর্থাৎ করোনারি আর্টারিগুলো চর্বি বা কোলেস্টেরল জমে ব্লক হয়ে যায়, তখন হার্টের পেশি অক্সিজেন পায় না এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। এই প্রক্রিয়াকে মেডিকেল টার্মে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO মতে প্রতি বছর প্রায় 1,70,00,000 মানুষ হৃদরোগে মারা যায়। এদের মধ্যে প্রায় অর্ধেকই হল হার্ট অ্যাটাকের শিকার। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী ধূমপান, অতিরিক্ত চিনি চর্বি খাওয়া, স্ট্রেস এবং ব্যায়ামের অভাব এগুলো হলো সবচেয়ে বড় ঝুঁকির কারণ। খারাপ দিক হল, আধুনিক জীবনযাত্রা আমাদের অজান্তেই হার্টের উপর চাপ ফেলছে। ভালো দিক হল, বিজ্ঞান প্রমাণ করেছে খুব সাধারণ কিছু পরিবর্তনই হার্ট অ্যাটাকের ঝুঁকি 80% পর্যন্ত কমিয়ে দিতে পারে। কিভাবে রক্ষা সম্ভব? এখনই যদি আমরা সঠিক খাবার বেছে নিই, শরীরচর্চা করি, স্ট্রেস ম্যানেজ করতে শিখি আর কিছু খারাপ অভ্যাস বাদ দেই, তাহলেই হার্ট অনেক বেশি নিরাপদ থাকবে। লাইফস্টাইল চেঞ্জ সাজেশন: সুষম খাবার খাওয়া, বেশি ফল সবজি, ওমেগা 3 সমৃদ্ধ খাবার, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান বাদ দেওয়া, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটা বা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা, স্ট্রেস কমানো, মেডিটেশন, রিল্যাক্সেশন বা হবি অনুসরণ। জাপান, সেখানে দেখা গেছে ওকিনাওয়া ডায়েট হার্ট অ্যাটাকের হারকে বিশ্বের মধ্যে সবচেয়ে কম করে দিয়েছে। মেডিটেরেনিয়ান দেশগুলি অর্থাৎ ইতালি বা গ্রিস, তাদের মেডিটেরেনিয়ান ডায়েট, অলিভ অয়েল, বাদাম, সবজি হার্ট রক্ষায় প্রমাণিত। উত্তর আমেরিকা ও দক্ষিণ এশিয়ায় ফাস্ট ফুড ও অল্প ব্যায়ামের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। আপনার বয়স 25 হোক বা 65, হার্টকে রক্ষা করা শুরু করা কখনোই দেরি হয়ে যায় না। ছোট ছোট পরিবর্তন আজ থেকেই শুরু করলে আপনি শুধু হার্ট অ্যাটাক এড়াবেন না, বরং জীবনটা হবে আরও বেশি দীর্ঘ এবং প্রাণবন্ত। চলুন এবার অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখি, হার্ট অ্যাটাকের আসল ঝুঁকি ফ্যাক্টরগুলো কি আর আমরা কিভাবে আগে থেকেই চিনে নিতে পারি। হার্ট অ্যাটাকের আসল ঝুঁকি ফ্যাক্টর: ধরুন আপনি একজন একেবারে সাধারণ মানুষ, অফিসে যান, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, সপ্তাহে 1-2 বার ফাস্টফুড খান। এখন যদি আমি বলি এই জীবনযাত্রাতেই লুকিয়ে আছে এমন কিছু অদৃশ্য শত্রু যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে, তাহলে কি বিশ্বাস করবেন? সত্যি হলো, হার্ট অ্যাটাক হঠাৎ করে হয় না। এর পেছনে থাকে অনেকগুলো ঝুঁকির ফ্যাক্টর, যেগুলো আমাদের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রধান ঝুঁকি ফ্যাক্টর: 1. ধূমপান ও তামাক ব্যবহার। ধূমপান করলে রক্তনালীগুলো সংকুচিত হয়, ব্লক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। WHO জানায় প্রতি বছর অন্তত 8 মিলিয়ন মানুষ তামাকজনিত রোগে মারা যায়, যার বড় অংশ হল হার্ট অ্যাটাক। ভালো দিক হল, ধূমপান ছাড়ার পর মাত্র 1 বছরেই হার্ট অ্যাটাকের ঝুঁকি 50% কমে যায়। 2. উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। একে বলা হয় সাইলেন্ট কিলার, কারণ অনেক সময় কোনো লক্ষণই দেখা যায় না। দীর্ঘদিন হাই ব্লাড প্রেশার থাকলে রক্তনালীর দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়, ফলে ব্লক বা ক্লট তৈরি হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য, প্রতি 3 জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনের উচ্চ রক্তচাপ আছে। 3. উচ্চ কোলেস্টেরল। শরীরে বেশি LDL অর্থাৎ খারাপ কোলেস্টেরল জমলে তা ধীরে ধীরে আর্টারির দেওয়ালে জমে ব্লক তৈরি করে। অন্যদিকে HDL কম থাকলে ঝুঁকি আরও বাড়ে। গবেষণায় দেখা গেছে কোলেস্টেরল কমানোর ওষুধ অর্থাৎ স্ট্যাটিন ঝুঁকি অনেক কমায়, তবে প্রাকৃতিকভাবে ডায়েট ও ব্যায়ামের মাধ্যমেও কোলেস্টেরল নিয়ন্ত্রণ সম্ভব। 4. ডায়াবেটিস। ডায়াবেটিসে শরীর সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না, ফলে রক্তের শর্করা বেড়ে যায়। এটি ধীরে ধীরে রক্তনালীর ক্ষতি করে এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্বিগুণ করে দেয়। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ডায়াবেটিসের হার বেশি। 5. অতিরিক্ত ওজন ও স্থূলতা, অবেসিটি। বেশি ওজন মানেই হার্টের ওপর বাড়তি চাপ। পেটের চর্বি অর্থাৎ ভিসেরাল ফ্যাট সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি সরাসরি রক্তনালীর ইনফ্লামেশন ঘটায়। CDCর রিপোর্ট হল স্থূল মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সাধারণ মানুষের থেকে 2 থেকে 3 গুণ বেশি। 6. শারীরিক কার্যক্রমের অভাব অর্থাৎ সেডেন্টারি লাইফস্টাইল। প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা বসে থাকা মানে হল ধীরে ধীরে হার্টকে দুর্বল করে ফেলা। নিয়মিত ব্যায়াম হার্টকে শক্তিশালী করে, ব্লক হওয়ার সম্ভাবনা কমায়। মাত্র 30 মিনিট হাঁটলে ঝুঁকি 30 থেকে 40% পর্যন্ত কমানো সম্ভব। 7. অস্বাস্থ্যকর খাবার অভ্যাস।
বেশি ফাস্টফুড, লাল মাংস, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি ও লবণ এগুলো হার্টের শত্রু। অন্যদিকে সবজি, ফল, মাছ, বাদাম, ওমেগা-3 সমৃদ্ধ খাবার এগুলো হার্টের বন্ধু। একটা স্টাডিতে দেখা গেছে যারা মেডিটেরিয়ান ডায়েট ফলো করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি 30% কম। 8. মানসিক স্ট্রেস ও স্ট্রেস। দীর্ঘদিনের স্ট্রেস শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা রক্তচাপ ও রক্তের শর্করা বাড়ায়। মানসিক চাপের কারণে অনেক সময় মানুষ অতিরিক্ত খাওয়া, ধূমপান বা মদ্যপানের মতো অভ্যাসে জড়িয়ে পড়ে, যা হার্টের ঝুঁকি দ্বিগুণ করে দেয়। খারাপ দিক হলো এই ঝুঁকি ফ্যাক্টরগুলোর অনেকটাই আমাদের চারপাশে প্রতিদিন কাজ করছে। ভালো দিক হলো এগুলোর বেশিরভাগই লাইফস্টাইল রিলেটেড, অর্থাৎ আমাদের হাতে নিয়ন্ত্রণ করার সুযোগ আছে। প্রতিকার করার উপায়: ধূমপান ছাড়ুন, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা কাউন্সেলিং সাহায্য করতে পারে। ব্লাড প্রেশার চেক করুন, প্রতি 3 মাস অন্তর পরীক্ষা করুন, বেশি হলে ডাক্তারকে দেখান। সুষম খাবার: ফাস্টফুড বাদ দিয়ে বেশি শাকসবজি, ফল, বাদাম ও ফিশ খান। ওজন নিয়ন্ত্রণ: BMI 18.5 থেকে 24.9 এর মধ্যে রাখুন। ব্যায়াম: সপ্তাহে অন্তত 150 মিনিট কার্ডিও। স্ট্রেস ম্যানেজমেন্ট: মেডিটেশন, যোগব্যায়াম কিংবা কোনো শখকে সময় দিন। নরওয়ে ও সুইডেন, সেখানে নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি ও সিফুড বেসড ডায়েটের কারণে হার্ট অ্যাটাক কম। দক্ষিণ এশিয়ায় ঝাল, চর্বিযুক্ত খাবার, অল্প ব্যায়াম, বেশি স্ট্রেসের কারণে ঝুঁকি বেশি। আমেরিকায় ফাস্টফুড ও স্থূলতার কারণে হার্ট রোগ প্রধান মৃত্যুর কারণ। আজকের জীবনযাত্রায় ঝুঁকি ফ্যাক্টর পুরোপুরি এড়ানো কঠিন হলেও মনে রাখুন, আপনার ছোট্ট একটি সিদ্ধান্তই হতে পারে জীবন রক্ষাকারী। আজ যদি আপনি সিগারেট না ধরেন, আজ যদি আপনি হাঁটতে বেরোন, তাহলে সেটাই হয়তো আপনার হার্টকে আরও 10 বছর সুস্থ রাখবে। আপনি কি জানেন হার্ট অ্যাটাকের 80% ঘটনা আসলে প্রতিরোধযোগ্য? হ্যাঁ, ঠিকই শুনছেন। গবেষণায় দেখা গেছে আমাদের জীবনযাত্রা এবং দৈনন্দিন কিছু অভ্যাসই প্রধান কারণ। তাহলে প্রশ্ন হলো, কোন জিনিসগুলো আমাদের হার্টকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলছে? হার্ট অ্যাটাক হয় তখনই যখন হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী ধমনীগুলি ব্লক হয়ে যায়। এই ব্লক হঠাৎ একদিনে তৈরি হয় না, বরং বছরের পর বছর ধরে চিনি, চর্বি, উচ্চ রক্তচাপ, ধূমপান, মানসিক চাপ ইত্যাদির কারণে ধমনীতে প্লাক অর্থাৎ চর্বি জমা তৈরি হয়। অবশেষে এক সময় সেই প্লাক ফেটে গিয়ে রক্ত জমাট বাঁধে এবং রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এটাই মারাত্মক হার্ট অ্যাটাক তৈরি করে।